ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার আগের ব্লগগুলো যারা দেখেছো তারা জানো যে আমরা একটা রোড ট্রিপে বেরিয়েছি এবং রোড ট্রিপে আমরা বেরিয়ে আপস্টেট নিউ ইয়র্ক হয়ে সিরাক্রুজ হয়ে আমরা বাফেলোতে এসেছিলাম। তো বাফেলোতে আমরা 3 দিন ছিলাম। আর যারা যারা দেখোনি তারা আগের ব্লগগুলো একটু প্লিজ দেখে নিও। এখন আমরা ইউএস ট্রেনে ইস্টটা নিলাম। বাফেলো আসার দিনও এই রাস্তাটা নিয়েছিলাম, খুব সুন্দর রাস্তাটা। বাফেলো থেকে আজকে আমাদের প্ল্যান হচ্ছে কর্নিং যাওয়ার। তো কর্নিং গিয়ে আমরা আজকে রাত্রে স্টে করব। কর্নিং যাওয়ার পথে তার মাঝে লেচোর্ড স্টেট পার্ক বলে নিউ ইয়র্কের একটা অন্যতম সুন্দর প্রাকৃতিক আশ্চর্য আছে সেখানে, তো সেটাই আমরা দেখতে যাব। এই লেচোর্ড স্টেট পার্কটা হচ্ছে বাফেলো থেকে মোটামুটি 1 ঘন্টা 15 মিনিটের মতো লাগে, 70 মাইলের মতো রাস্তা। আর লেচোর্ড স্টেট পার্কটাকে গ্র্যান্ড ক্যানিয়ন অফ দ্য ইস্ট বলে। আর সেখানে হচ্ছে জেনেসি রিভার বহু বছর ধরে বয়ে সেখানে হচ্ছে একটা গভীর গিরিখাতের সৃষ্টি করেছে এবং ওখানে 3টে ওয়াটারফলও আছে। আর ওখানের ভিউটা বলে খুব সুন্দর। তা আমরা ভাবলাম এদিকে আমরা যখন এসেছি তো ওইটা তো তাহলে মিস করা যাবে না। তো চলো ওখানে আমরা যাচ্ছি। এটাই মনে হয় আমরা, হ্যাঁ এই তো লেচোর্ড স্টেট পার্ক, আমেরিকাস নাম্বার 1 স্টেট পার্ক এটা। এখন মনে হয় পার্কিং দিতে হবে না, এখন যেহেতু স্প্রিং, এই সামার থেকে সিজন শুরু হয়। ওয়াও কি জায়গা রে! ও আমি দেখতে পাচ্ছি অলরেডি সামনে, ওই যে দেখা যাচ্ছে। এখানে বিভিন্ন ভিউ পয়েন্ট আছে। পার্কটা অ্যাকচুয়ালি অনেক বড়, 17 মাইলসের মতো। তো এখানে এটাই সুবিধা, এখানে গাড়ি নিয়ে ভিউ পয়েন্ট গুলোতে চলে যাওয়া যায়। আবার যারা হাইক করে যেতে চায় তারাও যেতে পারবে। এই যে এটাকে বলছে আর্চারি ফিল্ড ওভারলুক। এই যে এটা দেখে মনে হচ্ছে একটা ওয়ান অফ দ্য ভিউ পয়েন্টস। এখানে লোকে দাঁড়িয়ে দেখছে। ওয়াও কি বিউটিফুল! How much feet is this? Oh my god. আই থিঙ্ক 550 ফিট এটা ডেপথ। এই যে নিচ দিয়ে জেনেসি রিভার বয়ে চলেছে। এই নদীটা বহু বছর ধরে বয়ে 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 এই গিরিখাতটার সৃষ্টি হয়েছে। অপূর্ব লাগলো, অপূর্ব। এটাকে গ্র্যান্ড ক্যানিয়নের ছোট ভাই বলা যায়। প্রচুর একর্ন পড়ে আছে মাটিতে। কি সুন্দর জায়গাটা! এই যে এইদিকে আমরা আপার আর মিডল ফলসের দিকে যাচ্ছি। এখানে অন্য সময় ক্যাম্পিং করা যায়। শুধু ক্যাম্পিংই না, লেচোর্ড স্টেট পার্কে কিন্তু আরো অনেক অ্যাক্টিভিটি করা যায়। সামারে এখানে হাইকিং এর জন্য 60 মাইলেরও বেশি ট্রেল আছে। আবার এখানে কিন্তু অনেকে কায়াকিং, রাফটিং এগুলো করতেও আসেন। আর পুরো গিরিখাতটাকে কেউ যদি পাখির চোখে দেখতে চায় তাহলে এখানের হট এয়ার বেলুন রাইড কিন্তু হতে পারে জীবনের অন্যতম মেমোরেবল এক্সপিরিয়েন্স। সামারের এইসব অ্যাক্টিভিটি বাদ দিয়ে শীতে কিন্তু এখানে ক্রস কাউন্ট্রি স্কিইং, স্নো মডেলিং এইসবও করা যায়। আর এখানে থাকার জন্য কিন্তু গ্লেন আইরিশ ইনও আছে, যেটি মিডল ফলসের ঠিক পাশে। ফ্যামিলি নিয়ে একদিন কাটানোর জন্য এটি কিন্তু একটি অসাধারণ জায়গা। ওই যে হ্যাঁ, ওই ব্রিজটা আমি ছবি দেখেছিলাম। Wait a minute. Okay, we will park here and then we will go and আমরা এই যে পার্কিংটায় নামলাম আর এই যে ওয়াটারফলের আওয়াজ শোনা যাচ্ছে এবং দেখাও যাচ্ছে। এদিক দিয়ে পার্কিং থেকে একটু হেঁটে যেতে হয়। আর এগুলো পিকনিক এরিয়া, লোকে সামারে পিকনিক করে। আর ওই যে নদীটা বয়ে চলেছে। আমার গায়ে কিন্তু জলের ফোঁটা পড়ছে অত দূর থেকে। আজকে হাওয়াও আছে। কি জায়গা রে এটা! আবার ব্রিজটা দিয়ে মানে হাঁটাও যাবে না? ওই উপরেরটা হ্যাঁ রাস্তা না, গায়ে জল ছিটিয়ে আসছে। কি দারুণ! ওয়াও সো বিউটিফুল! আমার মুখ দিয়ে আর আমি কিছুই ভাষা খুঁজে পাচ্ছি না। সিঁড়ি দিয়ে উপরে উঠছি, এখানে একটা ট্রেলের মতো আছে। ও এখান থেকে এইভাবে দেখা যায়। ওয়াও, ওপর থেকে ওয়াটারফলটা দেখা যাচ্ছে। কি দারুণ! এখানে প্রচুর ট্রেল আছে এবং এই ট্রেলগুলো কিন্তু খুব চাইল্ড ফ্রেন্ডলি। মানে হাঁটার মতো বাচ্চা যদি হয় সে কিন্তু আরামসে চলে আসতে পারবে। এই যে সিঁড়ি দিয়ে উঠে এলাম, এই যে এরকম। হ্যাঁ হ্যাঁ, এইদিকে রেলিং নেই, তাই ওরা বলছে আবার পড়ে গেলে একদম জলে। আমার আবার হাইটে ফিয়ার আছে। আমি ওপর থেকে যখন নিচে তাকাচ্ছি আমার পা শিরশির করছে। সুন্দরও লাগছে, আমার ভয়ও লাগছে। কি সুন্দর, কি সুন্দর! এটা এগুলো হচ্ছে হিডেন জেম।
সত্যি দারুণ দারুণ। এই যে পুরো সিঁড়িটা উপরে উঠে গেছে। Wow! এই যে এদিক দিয়ে পুরো জলটা পড়ছে, এখান থেকে পুরো উপর থেকে ভিউটা সো বিউটিফুল। কি গর্জন, জলের কি গর্জন, খুবই ভালো লাগলো। গাছগুলো দেখ কত বিশাল না। এই যে এখানেও একটা ফলস আছে। আমরা এখন এই আপার ফলস থেকে এই মিডল ফলসের দিকে এলাম। পুরো গর্জটা এখান থেকে দারুণ দেখা যাচ্ছে। কি দেখছি এটা চোখের সামনে। এই যে নিচে রেনবো দেখা যাচ্ছে। তো জল পড়ছে রে। এখান থেকে মিডল ফলসটা দেখা যাচ্ছে। দারুণ 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 লাগছে এখান থেকে। এইটাকে এই জন্য সব থেকে বিউটিফুল বলে তিনটে ফলসের মধ্যে। এটা লেচোট গিফট শপ ভিজিটর সেন্টার। সত্যি অপূর্ব সৃষ্টি প্রকৃতির। এই জায়গাটা একটু দাঁড়া 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 দাঁড়া। তবে খুবই ধারে বসারটা করেছে না। এখানে মনে হয় একটা ভিউ পয়েন্ট। এটা কিছু তো লেখা নেই কিন্তু একটা চ্যাট জিপিটি বলেছে। এখানে একটা কি আছে আমরা দেখে গাড়ি থামিয়ে নিলাম। বিভিন্ন সব ভিউ পয়েন্ট। দারুণ। কি দারুণ বাবা, ডান দিকটায় দেখ, ছবির মতো সুন্দর। এটা উলফ ক্রিক বলছে এটাকে। এখানে উলফ আসে নাকি রে বাবা? হ্যাঁ জলে স্নান করে বাবা, ডান দিকে দেখ। আজকে এটারই স্বপ্ন দেখবো। দেখতে চলো দেখতে চলো। এটা টি টেবিল এরিয়া। ও এডিস, ওই যে ওই ঘরটাই আমি দূর থেকে দেখলাম। আমরা আর একটা ভিউ পয়েন্টে এসেছি, সেটাকে বলছে এডিস ওভারলুক। দারুণ। আমরা হ্যাঁ ওই দূরটায় ছিলাম। আমি বললাম না এই ঘরটাকে আমরা দেখতে পাচ্ছি। ইরে বাবা কি হাওয়া, এলেই দিচ্ছে। এই লেচোট স্টেট পার্কের প্রতিটি ভিউ পয়েন্টে যখন আমরা যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে প্রতিটি ভিউ পয়েন্ট যেন একই প্রকৃতির এক একটি ভিন্ন ভিন্ন অধ্যায়। কোথাও জলপ্রপাতের শক্তি, কোথাও নদীর শান্ত প্রবাহ, আবার কোথাও যেন অসীম সবুজের বিস্তার। একই নদী, একই গিরিখাত, তবু প্রতিটি ভিউ পয়েন্টে প্রকৃতি যেন নতুন নতুন রূপে নিজেকে ধরা দিচ্ছিল। আমরা লেচোট স্টেট পার্কটা থেকে বেরিয়ে আমরা এখন কর্নিং এর দিকে যাচ্ছি। তো সত্যি ওই স্টেট পার্কটা দারুণ লাগলো। বাফেলোতে কেউ এলে ওই জায়গাটা অবশ্যই দেখা উচিত, বাফেলো বা ফিঙ্গার লেকস। লেচোট স্টেট পার্কটা থেকে কর্নিং যেতে মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট মতো লাগে। ওই আবার ওই 70 মাইলসের মতো রাস্তা। তো কর্নিং এ গিয়ে আমরা কি করব সেটা আমরা পরের ব্লগে দেখাবো, কারণ এই ব্লগে সবকিছু দেখালে অনেকটা বড় হয়ে যাবে ব্লগটা। তো কর্নিং আমরা কোথায় যাব কি করব তো এটা নেক্সট ব্লগে দেখাবো। এই যে টাউন অফ কর্নিং আমরা ঢুকছি। কর্নিং মিউজিয়াম অফ গ্লাস, এক্সিট 46।